নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে একবার স্বাগতম জানাই। এটি মূলত এক্সামের শেষ ভিডিও আমার। আমি আজকের ভিডিওতে প্রথম পত্র, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমের এ বি এবং অষ্টমের এ বি প্রত্যেকটা টোটাল 10টা পেপারের আমি কোশ্চেন ব্যাংক অ্যান্সার আলোচনা করব। আগেও ভিডিও দিয়েছি কিছু, তবে এটি সংস্করণ নতুন। কারণ অনেক প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন ব্যাংক করছে তাতে অনেক ভুলভ্রান্তি আছে। আমাদের নোটেও কিছু ছিল, সেগুলো কারেকশন করে দেওয়া হয়েছে। যে উত্তরগুলো বলবো সেই উত্তরটা সম্পূর্ণভাবে সঠিক, এবং এইগুলো তোমরা পরীক্ষা দেওয়ার সময় আশা করি হেল্প করবে। এবং বলে রাখি, ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখো। এবং বলে রাখি এটাও যে আমি ডেসক্রিপশন বক্সে এর পিডিএফ আমি দিয়ে রাখবো পুরোটা, যাতে তোমরা এখন পরীক্ষার সময় হেল্প হতে পারো। আর নতুন একটি কথা বলছি, এখন আইডি নম্বর চাচ্ছে। আইডি নম্বর হলো গিয়ে তোমার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ডের ছবির উপরে যে নাম্বারটা রয়েছে ক্যাপচা, ওই ক্যাপচাটা দিতে হবে, তবেই খুলবে। আজকে তোমরা রাত করে, বেশিরভাগ সময় রাত করে পরীক্ষা দাও, দিনের বেলা সার্ভার প্রবলেম করে, ঠিক আছে? আর না হলে ভোরবেলার দিকে দাও। আশা করি উত্তরগুলো তোমাদের হেল্প হবে। চলো শুরু করি সময় নষ্ট না করে। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, বারবার বলছি, কারণ ভিডিও পিডিএফ নিলেই হবে না। ভিডিওতে কিছু কথা বলেছি, সেগুলো তোমরা কারেকশন করে নিতে পারবে। খুব বেশি হলে হয়তো 20 থেকে 25 মিনিট টাইম লাগবে, কিন্তু ভিডিওটা তোমাদের কার্যকরী হবে। ভালো কিছু পেতে গেলে অবশ্যই তোমাকে সময় দিতে হবে। 1 নম্বর, পেপার 1-এর 1 নম্বর প্রশ্ন, তারিকি রশিদি কার লেখা? মির্জা মোহাম্মদ হায়দার দৌলত। 2 নম্বর প্রশ্ন, আলমগীর নামার লেখক কে? মির্জা মুহাম্মদ কাজিম। 3 নম্বর, স্টোরি ডো মোগর কি? উত্তর হলো নিকোলো মানুচি নামে এক ইতালির রচনা, যা ভারত সম্পর্কে লিখেছিলেন। 4 নম্বর, বাবর কত সালে কাবুল দখল করে? 1504 খ্রিস্টাব্দে। বাবরনামা কোন ভাষায় রচিত? উত্তর লিখবেন তুর্কি ভাষায়। 6 নম্বর, কনৌজের যুদ্ধ 1540 কাদের মধ্যে হয়েছিল? উত্তর আফগান মুঘল বা হুমায়ুন শেরশাহ। অনেক সময় কনৌজের যুদ্ধ দেবে, নাহলে হয়তো লিখে দিল হুমায়ুন ও শেরশাহের মধ্যে কোন যুদ্ধ ঘটেছিল 1540 সালে। উত্তর হবে কনৌজের যুদ্ধ। আবার যদি বলে যে কনৌজের যুদ্ধ কবে হয়, তখন উত্তর হবে 1540। প্রশ্ন একই থাকছে, কিন্তু প্যাটার্নটা ঘুরিয়ে দিচ্ছে, তাই সাবধানে তোমরা পরীক্ষা দেবে। একটা প্রশ্নের জন্য 5টা মার্কস, মনে রাখবে। একটা ভালো সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না। 7 নম্বর প্রশ্ন, কত সালে আকবর কাশ্মীর দখল করেছিলেন? দখল করেছিলেন হলো 1575 সালে হবে, ঠিক আছে? কারণ এখানে 1586 সালে আমি লিখেছিলাম, এটা বইতে রয়েছে, কিন্তু যে অপশনে 1586 নেই, রয়েছে 1575, তাই 1575ই তোমাদের টিক চিহ্ন মারতে হবে। 8 নম্বর, কোন মুঘল সম্রাট ফতেপুর সিক্রিতে ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন? সম্রাট আকবর 1575 খ্রিস্টাব্দে। সালগুলো এবং নাম মনে রাখবে। 9 নম্বর, উইলিয়াম হকিন্স কত সালে ভারতে এসেছিলেন? 1608 থেকে 11 সালের মধ্যে, হয়তো অপশনে থাকবে 1608। 10 নম্বর প্রশ্ন, শাহজাহান কতবার কান্দাহার আক্রমণ করেছিলেন? 3 বার। 11 নম্বর প্রশ্ন, বাজবাহাদুর কবে আকবরের কাছে আত্মসমর্পণ করেছিল? 1570 সালে। 12 নম্বর প্রশ্ন, কত সালে আকবর জাট ও সওয়ার প্রবর্তন করেন? 1595 থেকে 96 সালে। 13 নম্বর প্রশ্ন, পাট্টা কি? উত্তর সরকার কর্তৃক পাওয়া কৃষকদের একটি স্বত্বাধিকরণ পত্র, যেটি শেরশাহর আমলে হয়েছিল। 14 দাগের প্রশ্ন, ইলাহি গজ কে প্রবর্তন করেন? টোডরমল। 15 দাগের প্রশ্ন, মুঘল যুগে নগরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? মীর আদলদের উপর।
16 দাগের প্রশ্ন, অ্যাগ্রেসিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর ইরফান হাবিব। 17 দাগের প্রশ্ন, শাহ বুলন্দ ইকবাল উপাধি কাকে দেওয়া হয়েছিল? উত্তর দারা শিকোকে। 18 দাগের প্রশ্ন, কত সালে দারাকে হত্যা করা হয়েছিল? 1659 খ্রিস্টাব্দে। 19 দাগের প্রশ্ন, কত সালে আওরঙ্গজেব জিজিয়া প্রবর্তন করেন? 1679 সালে। 20 দাগের প্রশ্ন, কোন মারাঠা নেতা আওরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন? উত্তর শম্ভুজি হবে। 21 দাগের প্রশ্ন, কত সালে আওরঙ্গজেব বিজাপুর দখল করেন? 1686 খ্রিস্টাব্দে। 22 দাগের প্রশ্ন, পাইবাকি কি? বিলি করার উপযোগী জমি। 23 দাগের প্রশ্ন, আওরঙ্গজেবের বিরুদ্ধে কোন জাট নেতা প্রথম বিদ্রোহ করেন? উত্তর 1667 সালে গোকলা নামে ক্ষুদ্র জমিদার, যিনি মথুরার জমিদার ছিলেন। 24 দাগের, 1699 সালে গুরু গোবিন্দ সিং কোথায় খালসা প্রতিষ্ঠা করেছিলেন? আনন্দপুরে। 25 দাগের প্রশ্ন, খুদকস্ত কৃষক কারা? গ্রামের যেসব চাষিদের নিজস্ব জমি ছিল তারাই খুদকস্ত নামে কৃষক নামে পরিচিত ছিল। 26 দাগের প্রশ্ন, মুকদ্দমের প্রধান দায়িত্ব কী ছিল? ভূমি রাজস্ব সংগ্রহ করা। 27 দাগের প্রশ্ন, কোন মুঘল প্রদেশ রেশম উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? কান্দাহার বা কাবুল। 28 দাগের প্রশ্ন, হুমায়ুন স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? মীরক মির্জা গিয়াস, 1565 খ্রিস্টাব্দ। 29 দাগের প্রশ্ন, 1711 সালে কোন মুঘল অভিজাত মারাঠা রাজা শাহুর সঙ্গে সমঝোতা করেন? উত্তর হবে জুলফিকার খাঁ। 30 দাগের প্রশ্ন, পেশোয়া বাজিরাও কত সালে মারা গিয়েছিলেন? 1740 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। এই ছিল প্রথম পত্রের উত্তর। এবার দ্বিতীয় পত্রের সংশোধনগুলো ঠিক করে নিও। 1 দাগে রয়েছে 1809 সালে কোন শিখ নেতা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অমৃতসরের চুক্তি সই করেন? রঞ্জিত সিং। 2 নম্বর, পলাশির যুদ্ধ কবিতাটি কার লেখা? কবি নবীনচন্দ্র সেন। 3 নম্বর, বাংলার নবাব মীর কাসিম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হন? বক্সারের যুদ্ধে 1765 সালে বক্সার যুদ্ধ শেষ হয়। 4 নম্বর, 1760 সালে কোন যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চূড়ান্তভাবে পরাজিত করে? বন্দিবাসের যুদ্ধ। 5 নম্বর প্রশ্ন, কোন দেশীয় শক্তির সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1802 সালে বেসিনের সন্ধি স্বাক্ষর করে? মারাঠা। 6 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, 1757 ওয়ারেন হেস্টিংস। 7 নম্বর প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কোন সালে পাস হয়? 1784 সালের 13 আগস্ট। 8 নম্বর প্রশ্ন, কোন মুঘল গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি অবলম্বন করে ইংরেজ কোম্পানির ক্ষমতা ও প্রভাব বৃদ্ধি করেন? লর্ড ওয়েলেসলি, 1800 সালে। 9 নম্বর প্রশ্ন, কোন দেশীয় শক্তি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম স্বাক্ষর করে? উত্তর হায়দ্রাবাদের নিজাম। 10 নম্বর প্রশ্ন, লর্ড ডালহৌসি দ্বারা প্রবর্তিত কোন নীতির সাহায্যে ইংরেজ কোম্পানি ঝাঁসি, সাতারা ও নাগপুর রাজ্য অধিকার করে? সত্য বিলোপ নীতি। 11 দাগের প্রশ্ন, 1832 সালে কোল বিদ্রোহে কারা বিদ্রোহ করেছিল? কোলদের বিভিন্ন উপজাতি যেমন কোল, হো, মুন্ডা, ওরাও ইত্যাদি। 12 দাগের প্রশ্ন, কোন সালে সাঁওতাল বিদ্রোহ হয়? 1855 খ্রিস্টাব্দের 30 জুন। 13 নম্বর প্রশ্ন, বাংলায় বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন? তিতুমির বা মীর নিসার আলী। 14 দাগের প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহ কোথায় আরম্ভ হয়? ব্যারাকপুর সেনা ছাউনিতে। 15 দাগের প্রশ্ন, 1793 সালে বাংলার কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়? চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিসের আমলে।
16 দাগের প্রশ্ন, বাংলার নীল চাষিদের উপর নীলকর সাহেবদের অত্যাচার নিয়ে রচিত নীলদর্পণ নাটকের রচয়িতাকে? দীনবন্ধু মিত্র, 1858 থেকে 59 খ্রিস্টাব্দ। 17 দাগের প্রশ্ন, হরিশ মুখার্জি সম্পাদিত কোন সংবাদপত্রে নীল চাষ সংস্কার সংক্রান্ত দাবি প্রকাশিত হয়? হিন্দু পেট্রিয়ট। 18 দাগের প্রশ্ন, ডেকান বিদ্রোহ কোন সালে হয়? 1875 সালে। 19 দাগের প্রশ্ন, 1899 এর মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। 20 দাগের প্রশ্ন, কে তার গ্রন্থ প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে সম্পদ নিষ্কাশন তথ্য আলোচনা করেছেন? দাদাভাই নৌরোজি। 21 দাগের প্রশ্ন, গভর্নর জেনারেল এর সময়কালে ভারতে রেলপথের সূত্রপাত হয় কবে হয়? উত্তর, লর্ড ডালহৌসির সময়কালে 1853 সালে। 22 দাগের প্রশ্ন, কোন বাঙালি বৈজ্ঞানিক 1892 সালে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স প্রতিষ্ঠা করেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 23 দাগের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এর প্রথম সভাপতি কে ছিলেন? স্যার উইলিয়াম জোন্স। 24 দাগের প্রশ্ন, 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করার ক্ষেত্রে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 25 দাগের প্রশ্ন, 1875 সালে কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। 26 দাগের প্রশ্ন, ব্রাহ্ম সমাজকে কে প্রতিষ্ঠা করেন? উত্তর, রাজা রামমোহন রায়। 27 দাগের প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এবং অস্ত্র আইন কোন সালে পাশ হয়? 1878 সালে লর্ড লিটনের সময়কালে। 28 দাগের প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্র কোনটি? হিকিসের বেঙ্গল গেজেট, 1780 সালে, যা হিকির বেঙ্গল গেজেট নামে পরিচিত। 29 দাগের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল এর সময়কালে ইলবার্ট বিল পেশ করা হয়? লর্ড লিপন। 30 দাগের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। এবার একটি কথা বলে রাখি, ভিডিওটি বড় হবে কিন্তু তোমরা সম্পূর্ণ দেখো, কারণ স্পেশাল পেপার যারা রয়েছে সেকেন্ড ইয়ারের প্রশ্নগুলো খুব ক্রিটিক্যাল, মানে ঘুরিয়ে বেশি আসছে। এবারে পেপার 3 প্রশ্নগুলো উত্তরগুলো আলোচনা করছি। 1 দাগের প্রশ্ন, 1857 সালে কানপুরের বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব। 2, ইংল্যান্ডের কোন রানীর নামে কুইন্স প্রোক্লেমেশন অফ 1858 জারি করা হয়েছিল? উত্তর, মহারানী ভিক্টোরিয়া। 3 নম্বর, 1905 সালের পূর্বে কে প্রথম বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন? উত্তর, রিসলে। এই প্রশ্নটা সংশয়াত্মক রয়েছে। 4 নম্বর প্রশ্ন, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার আর্লি ব্রিটিশ রুল 1902 বইটি কে লিখেছিলেন? রমেশচন্দ্র দত্ত। 5 নম্বর, কে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেছিলেন? সতীন্দ্র প্রসাদ বোস, 1905 সালে 4 নভেম্বর। 6 নম্বর প্রশ্ন, অরিজিন অফ ন্যাশনালিটিস অফ সাউথ এশিয়া বইটি কে লিখেছেন? C.A. বেইলি। 7 নম্বর প্রশ্ন, কখন লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1906 সালে ডিসেম্বর মাসে। 8 নম্বর প্রশ্ন, 1919 সালের ভারত শাসন আইনের পর্যালোচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত কমিশনের নাম কী ছিল? সাইমন কমিশন, 1927। 9 নম্বর প্রশ্ন, কোন পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য 1919 সালে। 10 নম্বর প্রশ্ন, কখন গান্ধী আরবিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1931 সালের 5ই মার্চ। 11 নম্বর প্রশ্ন, 1928 সালে কে নেহেরু রিপোর্ট তৈরি করেছিলেন? মতিলাল নেহেরু। 12 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চ কোন দিন শুরু হয়েছিল? 1930 সালের 12ই মার্চ। 13 দাগের প্রশ্ন, ভারতের লৌহ মানব হিসেবে কে পরিচিত ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। 14 দাগের প্রশ্ন, 1931 সালের পুনা চুক্তির প্রধান স্বাক্ষরকারী কে ছিলেন? আম্বেদকর, মদনমোহন মালব্য, গান্ধীজি। 15 দাগের প্রশ্ন, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বালগঙ্গাধর তিলক। 16 দাগের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড আরউইন। 17 দাগের প্রশ্ন, কে কংগ্রেসের সোশ্যালিস্ট পার্টি গঠনের সঙ্গে যুক্ত ছিলেন? জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, আচার্য নরেন্দ্র দেব।
18 দাগের প্রশ্ন, কেরালার মন্দিরে প্রবেশ আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলো কী ছিল? এই প্রশ্নটি সবথেকে কঠিন। এর উত্তরটি হবে অস্পৃশ্যদেরকে হিন্দু মন্দিরে এবং রাস্তায় প্রবেশ অধিকার দান। 19 দাগের প্রশ্ন, কে 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। 20 দাগের প্রশ্ন, বাংলায় কখন তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? 1946-47 খ্রিস্টাব্দে। 21 দাগের প্রশ্ন, 1947 সালে কার সভাপতিত্বে বাউন্ডারি কমিশন গঠিত হয়েছিল? স্যার সিরিল র্যাডক্লিফ। 22 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে কতগুলি আর্টিকেল? ভারতের সংবিধানে 17 নম্বর ধারা বিষয়বস্তু কী ছিল? উত্তর হবে অস্পৃশ্যদেরকে হিন্দু মন্দিরে এবং প্রদান, অর্থাৎ অস্পৃশ্যতা আচরণ নিষিদ্ধ হয়েছে এমন উল্লেখ। মানে এক কথায় বিষয়বস্তু হলো অস্পৃশ্যতা সম্পর্কে বিভিন্ন দাবি দেওয়া প্রদান। 24 দাগের প্রশ্ন, কখন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? 1951 থেকে 1956 খ্রিস্টাব্দ। 25 দাগের প্রশ্ন, 1938 সালে কে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটির প্রকাশ শুরু করেন? জওহরলাল নেহেরু। 26 দাগের প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কী ছিল? পরিকাঠামোগত উন্নয়ন। 27 দাগের প্রশ্ন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিশ্র অর্থনীতিকে বেছে দেওয়া হয়েছিল? দ্বিতীয়, 1956 থেকে 1961 সাল। টাওয়ার্স দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অটোবায়োগ্রাফি বইটি কে লেখেন? জওহরলাল নেহেরু। 29 দাগের প্রশ্ন, কোন মডেলের উপর ভিত্তি করে সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? হ্যারোল্ড ডোমার মডেল। 30 দাগের প্রশ্ন, কখন যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল? 1961 সালে। আবারও বলছি, ভিডিও বড় হচ্ছে, কিন্তু তোমরা যদি একটু সময় করে দেখো তাহলে অবশ্যই তোমাদের উপকারে লাগবে এবং সব উত্তর সঠিকভাবে দিতে পারবে। এবার চতুর্থ পত্র, অর্থাৎ পিজি ফার্স্ট ইয়ারে এনসি পেপার যাদের চতুর্থ পত্র রয়েছে তাদের জন্য এই ভিডিও। 1 নম্বর, বিখ্যাত গ্রন্থ হোয়াট ইজ হিস্ট্রি কে রচনা করেছিলেন? E.H. কার। 2 নম্বর, ইতিহাসের উপাদানগুলিকে মোটামুটি কোন দুই ভাগে বিভক্ত করা যায়? প্রাথমিক ও আনুষঙ্গিক। 3 নম্বর, গিবনের কোন গ্রন্থে 2য় খ্রিস্টাব্দ থেকে কনস্টান্টিনোপলের পতন পর্যন্ত এক ধারাবাহিক আখ্যান পাওয়া যায়? ডেক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার 1776-88। 4 নম্বর, ইতিহাস চর্চায় বার্লিন বিপ্লবের সঙ্গে কোন ঐতিহাসিকের নাম জড়িয়ে আছে? লিওপোল্ড ভন র্যাঙ্কে। 5 নম্বর, কোন ঐতিহাসিক ইংল্যান্ডের ইতিহাসের এক হুইগ ব্যাখ্যা উপস্থিত করেন? টমাস বেবিংটন মেকলে হিস্ট্রি অফ ইংল্যান্ড গ্রন্থে। 6 নম্বর, বিখ্যাত 17 খণ্ডের হিস্ট্রি অফ ফ্রান্স কার লেখা? জুলস মিশেলেট। 7 নম্বর, 19 শতকের শেষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া কারবার এবং বৃহৎ পুঁজি নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে কোন সংস্কার আন্দোলনের সূচনা হয়? প্রোগ্রেসিভ মুভমেন্ট। 8 নম্বর, ঐতিহাসিক S.R. গার্ডিনার 17 শতকের ইংল্যান্ডের বিপ্লবকে কোন ধর্ম সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত করে দেখিয়েছিলেন? পিউরিটান বিপ্লব। 9 নম্বর, মার্কস এবং এঙ্গেলস দ্বারা রচিত কমিউনিস্ট ম্যানিফেস্টো কোন সালে প্রকাশিত হয়? 1848 সালে। 10 নম্বর, কে মন্তব্য করেন যে রাজনীতিবাদে জনগণের ইতিহাস হলো সামাজিক ইতিহাস? ট্র্যাভেলিয়ান। 11 দাগের প্রশ্ন, মার্কিন ইতিহাসে এজ অফ কনসেনসাস নামক পর্বে মার্কিন জনমতের কোন আশ্চর্য মিল লক্ষ্য করা যায়? কমিউনিজমের বিরোধিতা, অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে বিরোধিতা। 12 দাগের প্রশ্ন, দ্য ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম বিতর্কে প্রধান দুইজন ঐতিহাসিক কারা ছিলেন? মরিস ডব ও পল সুজি। 13 দাগের প্রশ্ন, 1941 প্রকাশিত R.H. টনির কোন প্রবন্ধ তাকে ইংল্যান্ডের পিউরিটান বিপ্লব সংক্রান্ত বিষয়ে বলিষ্ঠ ঐতিহাসিকের মর্যাদায় ভূষিত করে? দ্য রাইজ অব দ্য জেন্ট্রি।
14 দাগের প্রশ্ন, লুসিয়ান ফেব্রো মার্কব্লক ফার্নান ব্রোদেল কে কোন ঐতিহাসিক গোষ্ঠীর প্রতিনিধি বলা হয়? অ্যানাল গোষ্ঠী। 15 দাগের প্রশ্ন, ফিউডাল সোসাইটি কার সুবিখ্যাত গ্রন্থ? মার্ক ব্লক। 16 দাগের প্রশ্ন, কার্ল মার্কস ইতিহাসে যে তত্ত্ব উপস্থিত করেন তাকে কি বলা হয়? ঐতিহাসিক বস্তুবাদ। 17 দাগের প্রশ্ন, কমিউনিস্ট পার্টি হিস্টোরিয়ানস গ্রুপ 1952-তে কোন বিখ্যাত পত্রিকা প্রকাশিত করেন? পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। 18 দাগের প্রশ্ন, এরিক হবসবম শিল্প বিপ্লবে কোন দেশের প্রধান ও অগ্রণী ভূমিকা বিশ্লেষণ করেছেন? ব্রিটেন। 19 দাগের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস প্রথম কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? অধ্যাপক রঞ্জিত গুহ। 20 দাগের প্রশ্ন, দ্বাদশ শতকে কলনের কোন গ্রন্থকে ঐতিহাসিক রচনা বলা যেতে পারে? রাজতরঙ্গিনী। 21 দাগের প্রশ্ন, কে লিখেছিলেন ডিরোজিও প্রায়ই ছাত্রদের কাছে অতীত ইতিহাস থেকে ন্যায়পরায়ণতা, দেশপ্রেম, সমাজ হিতৈষণা ও আত্মত্যাগের কাহিনী পাঠ করে শোনাতেন? উত্তর, ডিরোজিও শিষ্য পারিচাঁদ মিত্র। 22 দাগের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা কে করেছিলেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে। 23 দাগের প্রশ্ন, এডমন্ড বার্ক কোন গ্রন্থের সম্পর্কে মন্তব্য করেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন আইনও এই গ্রন্থ অন্তর্ভুক্ত হয়েছে? এ কোড অফ জেন্টোলস। এ কোড অফ জেন্টোলস নাথানিয়েল ব্রাসি হেলোডের রচিত, অনুবাদিত। আর 24 দাগের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার সঙ্গে কার নাম জড়িত আছে? স্যার উইলিয়াম জোন্স। 25 দাগের প্রশ্ন, কে বলেছিলেন হিন্দুরা বুদ্ধি ও উন্নত কল্পনা শক্তির অধিকারী হলেও বাস্তবযোগী কোনো কিছু উদ্ভাবনে সাংসারিক তুচ্ছতার প্রতি অধিক মনোযোগী? জেমস মিল। 26 দাগের প্রশ্ন, ভূদেব মুখোপাধ্যায়ের কোন গ্রন্থে ভারতভূমিকে দেবীরূপে কল্পনা করা হয়েছে? পুষ্পাঞ্জলি গ্রন্থে। 27 দাগের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের পশ্চাৎপটে 76-এর মন্বন্তর ছিল? আনন্দমঠ উপন্যাস। 28 দাগের প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী কি? এ নেশন ইন মেকিং। 29 দাগের প্রশ্ন, 20 শতকের শুরু থেকে ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হতে থাকে? গুপ্ত যুগকে। 30 দাগের প্রশ্ন, উপর থেকে আরোপিত সামন্ততন্ত্র ও তলদেশ থেকে সামন্ততন্ত্র এর ধারণাকে কোন ঐতিহাসিক উপস্থাপিত করেছেন? ডিডি কুশাম্বি। ফার্স্ট ইয়ারের এনসি পেপারগুলো সব শেষ হয়ে গেল। এবার আমি আলোচনা করব তোমাদের সেকেন্ড ইয়ারের 5, 6, 7A, 7B, 8A, 8B। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো, বড় হলেও তোমাদের পুরোটা ক্লিয়ার করে দেবে। এবার পঞ্চম পত্র শুরু করছি। 1 দাগের প্রশ্ন আছে, 1789 এর পূর্বে ফ্রান্সে কত প্রকারের প্রত্যক্ষ কর ছিল? প্রধান। 3টি প্রধান কর ছিল। তেইক ভ্যাটিয়াম ক্যাপিটেশন। 2 নম্বর প্রশ্ন, পোয়াশির চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1561 সালে। 3 নম্বর, কনফেশন গ্রন্থের লেখককে? রুশো। 4 নম্বর, ফ্রান্সের ইতিহাসের কোন পর্যায়ের সঙ্গে সন্দেহের আইন যুক্ত হয়েছিল? সন্ত্রাসের শাসনে বা 1793 ও 94 সালের সময়কালে। 5 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়ন কবে চালু হয়? 1807 সালে। 6 নম্বর প্রশ্ন, কত সালে ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে, 18 জুন। 7 নম্বর প্রশ্ন, দ্য 18th ব্রুমের অফ লুইস নেপোলিয়ন কার লেখা? কার্ল মার্কস। 8 নম্বর প্রশ্ন, দ্য সিলেবাস অফ এরর্স কে জারি করেন? পোপ নবম পায়াস, 1864 সালে। 9 নম্বর প্রশ্ন, ড্রে কাইজার বুন্ড কত সালে স্বাক্ষরিত হয়? 1873 সালে। 10 নম্বর প্রশ্ন, রাইক্স ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? এই উত্তরটি 1876 সাল হলেও বইতে আবার আরেকটি জায়গায় 1871 আছে, অতএব অপশনে 1871 থাকবে, 1871 টিকচিহ্ন দেবে। 11 দাগের প্রশ্ন, দ্য এজ অফ ক্যাপিটাল গ্রন্থের লেখককে? এরিক হবসবম। 12 দাগের প্রশ্ন, কোন ঐতিহাসিক 1783 থেকে 1802 এর মধ্যবর্তী সময়কালকে টেক অফ ইন্টো সাসপেন্ড গ্রোথ এর পর্ব বলে চিহ্নিত করেছেন? ডব্লিউ রস্টো। 13 দাগের প্রশ্ন, কোন গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি কথাটি এসেছে? ডিমোস বা ডেমোস। 14 দাগের প্রশ্ন, ইমাজিনড কমিউনিটিস এর লেখককে?
বেনেডিক্ট অ্যান্ডারসন। 15 দাগের প্রশ্ন, মাৎসিনি কত সালে ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেন? 1831 খ্রিস্টাব্দে। 16 দাগের প্রশ্ন, 1858 সালে কাদের মধ্যে প্লম্বিয়ার্স চুক্তি হয়েছিল? উত্তর হবে ইতালি বা ফ্রান্সের মধ্যে বা তৃতীয় নেপোলিয়ন ও কাবুরের মধ্যে। 17 দাগের প্রশ্ন, প্রথম উইলিয়াম কবে প্রাশিয়া রাজা হন? 1861 সালে। 18 দাগের প্রশ্ন, স্যাডওয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 1866 সালে প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে। যে কোনো অপশন থাকতে পারে, নয় সাল নয় কাদের মধ্যে। 19 দাগের প্রশ্ন, বার্লিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1878 সালে। 20 দাগের প্রশ্ন, কোন চুক্তির ফলে সার্বিয়া স্বাধীন দেশে পরিণত হয়? 1829 সালে অ্যাড্রিয়ানোপলস চুক্তির দ্বারা। 21 দাগের প্রশ্ন, ইউরোপীয় ইতিহাসের কোন পর্যায়ে সশস্ত্র শান্তির যুগ বলে পরিচিত? 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ। 1871 অপশনে থাকবে যতটা সম্ভব। 22 দাগের প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক কে? লেনিন। 23 দাগের প্রশ্ন, ফ্রান্স কবে মরক্কো দখল করে? 1912 খ্রিস্টাব্দে। 24 দাগের প্রশ্ন, কোন সন্ত্রাসবাদী সংগঠন 1914 সালে ফ্রান্সিস ফার্দিনান্ডকে হত্যা করে? ব্ল্যাক হ্যান্ড। 25 দাগের প্রশ্ন, প্যারিস শান্তি বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ডেভিড লয়েড জর্জ। 26 দাগের প্রশ্ন, ভার্সাই চুক্তিতে কোন বন্দরকে উন্মুক্ত বন্দর ঘোষণা করা হয়েছিল? ডানজিগ বন্দরকে। 27 দাগের প্রশ্ন, সেবর্সের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1920 খ্রিস্টাব্দে। 28 দাগের প্রশ্ন, জাপান কত সালে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? এটা 1931 সাল হলেও তোমার 1936 সাল অপশন থাকলেও উত্তর লিখবে 1923 সাল। দেখবে 1923 সাল অপশন বা 23 সাল বা 24 সাল অপশন দেবে, সেটি একটা বইতে লেখা আছে, সেই উত্তরটি তোমরা লিখবে, টিক চিহ্ন দেবে। 1931 বা নেই, 36 টিক চিহ্ন দেবে না, এটি অনেকে ভুল করেছিল, তাই তোমরা 1924 সাল লিখবে। 29 দাগের প্রশ্ন, লেফট উইং কমিউনিজম অ্যান্ড ইনফ্যান্টাইল ডিসঅর্ডার কার লেখা? লেনিন। 30 দাগের প্রশ্ন, ন্যাটো কবে গঠিত হয়? 1949 সালে 4 এপ্রিল। বেশ, কমপ্লিট পঞ্চম পত্র, এবার ষষ্ঠ পত্র। 1 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়? 1949 সালের 10ই অক্টোবর মাও জেদংয়ের নেতৃত্বে। 2 নম্বর, 1941 সালে পার্ল হারবারে মার্কিন রণতরী কোন দেশ কর্তৃক আক্রান্ত হয়? জাপান। 3 নম্বর প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নে ক্ষমতায় এসে কার প্রধান লক্ষ্য ছিল স্টালিনবাদের উচ্ছেদ? নিকিতা ক্রুশ্চেভ, 1953 খ্রিস্টাব্দ। 4 নম্বর প্রশ্ন, কার বিখ্যাত নীতি পলিসি অফ গ্রেট লিপ ফরওয়ার্ড নামে পরিচিত? মাও জেদং। 5 নম্বর প্রশ্ন, 1959 সালে কিউবাতে কৃষি সংস্কার আইন কে জারি করেন? ফিদেল কাস্ত্রো। 6 নম্বর প্রশ্ন, বিংশ শতাব্দীর 60-এর দশকে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের ফলে দেশের মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় কোন কোন দেশের মধ্যে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। 7 দাগের প্রশ্ন, 1970 সালে চিলিতে সমাজতান্ত্রিক সরকার কে প্রতিষ্ঠা করেন? সালভাদর এলেন্দো। 8 নম্বর, দীর্ঘদিন পর্যন্ত কোন দেশ মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো? আফ্রিকা মহাদেশকে। 9 নম্বর প্রশ্ন, আলজেরিয়ার স্বাধীনতার দাবি প্রথম কোন সংগঠন উত্থাপন করেন? স্টার অফ নর্থ আফ্রিকা। স্টার অফ নর্থ আফ্রিকা। 10 দাগের প্রশ্ন, 1954 থেকে 1962 মধ্যে আলজেরিয়ার কোন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করে? ফরাসি। 11 দাগের প্রশ্ন, স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেন? প্যাট্রিস লুমুম্বা। রাষ্ট্রপতি হয়েছিলেন জোসেফ কাসাভোগু। 12 নম্বর প্রশ্ন, 1996 সালে সাধারণ সভায় পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা সিটিবিটির বিপক্ষে কোন কোন দেশ ভোট দেয়? ভারত, ভুটান ও লিবিয়া।
13 নম্বর প্রশ্ন, 1972-তে গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক সশস্ত্র সীমিত উদ্ধার করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কি চুক্তি সম্পাদিত হয়? সল্ট ওয়ান। আবার বলছি, স্পিডে বলছি, তোমরা শুধু একটু মনে রেখে দিও, কারণ ভিডিও নাহলে বড় হয়ে যাবে। 14 দাগের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং দক্ষিণ আমেরিকার দেশ সমষ্টি 1948-এ প্রতিষ্ঠিত কোন সংস্থার সদস্য ছিলেন? OAS বা অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। 15 দাগের প্রশ্ন, মহাত্মা গান্ধী তার জীবনের প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোন দেশ থেকে শুরু করেছিলেন? দক্ষিণ আফ্রিকা। 16 দাগের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় বৈষম্যহীন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কার ছিল? নেলসন ম্যান্ডেলা। 17 দাগের প্রশ্ন, 1974-এ সিরিয়া ইসরায়েলের সৈন্যবাহিনীর মধ্যে সামরিক তৎপরতা বন্ধ করার উদ্দেশ্যে সম্মিলিত জাতিপুঞ্জ কোন পরিদর্শক বাহিনী গঠন করেন? UNDOF, দ্য ইউনাইটেড নেশন ডিজেন্টজামেন্ট অবজারভার ফোর্স। 18 দাগের প্রশ্ন, কবে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়? 1988 খ্রিস্টাব্দে। 19 দাগের প্রশ্ন, চেরনোবিলের পারমাণবিক চুল্লির বিস্ফোরণ কবে হয়েছিল? 1986 খ্রিস্টাব্দের 26 এপ্রিল। 20 দাগের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের সার্বিক উন্নয়নের কথা ভেবে পেরেস্ত্রয়িকা ও গ্লাসনস্টকে প্রেরণ করেন? মিখাইল গর্বাচভ। 21 দাগের প্রশ্ন, দ্য স্টালিন স্কুল অফ ফ্যালসিফিকেশন অফ হিস্ট্রি কার বিখ্যাত রচনা? লিও ট্রটস্কির। 22 দাগের প্রশ্ন, 1991-এ রাশিয়ার সর্বোচ্চ প্রেসিডেন্ট পদে কোন নির্বাচিত জনপ্রতিনিধি প্রথমবার আরোহণ করেন? বরিস ইয়েলৎসিন। 23 দাগের প্রশ্ন, 1989 খ্রিস্টাব্দে থেকে জার্মানির কোন চ্যান্সেলর দুই জার্মানির একত্রীকরণের আলোচনা সূত্রপাত করেন? হেলমেট কোল। 24 দাগের প্রশ্ন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবস্থাকে কোন প্রক্রিয়ার অন্যতম প্রতীক বলা যেতে পারে? বিশ্বায়ন প্রক্রিয়া। 25 দাগের প্রশ্ন, 1944-এ পাশ্চাত্য মিত্রজোট অর্থনৈতিক মন্দার হাত থেকে বাঁচার জন্য কোন আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন? IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 26 দাগের প্রশ্ন, 1993-তে ম্যাস্ট্রিক্ট ট্রিটি কার্যকরী হওয়ার ফলে কি প্রতিষ্ঠিত হয়? ইউরোপিয়ান ইউনিয়ন বা EU। 27 দাগের প্রশ্ন, সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন ঢাকাতে কোন সালে গঠিত হয়? 1985 সালে ডিসেম্বর মাসে। 28 দাগের প্রশ্ন, 1950-1960-এর দশকে ভারতে কৃষি উন্নয়নের জন্য উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার ও উন্নত প্রযুক্তির ব্যবহারকে কি বলা হয়? সবুজ বিপ্লব। 29 দাগের প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের জন্ম কোন সালে হয়? 1971 সালের 26শে মার্চ। 30 দাগের প্রশ্ন, 1952 খ্রিস্টাব্দ থেকে 1972 সালের মধ্যে ভুটানের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে এক নতুন যুগের সূচনা করেন? রাজা জিগমে দর্জি ওয়াংচুক। এই ছিল ষষ্ঠ পত্রের উত্তর। এবার স্পেশাল পেপার 7B যাদের রয়েছে তাদের পেপার শুরু করছি। এক দাগে আছে 7B পেপারের, কোন পাল রাজা অষ্টম শতকে রাষ্ট্রকূট এবং প্রতিহারদের সঙ্গে ত্রিশক্তি সংগ্রামে যোগদান করেছিল? ধর্মপাল। সতীদাহ প্রথার সবচেয়ে প্রাচীন ঐতিহাসিক সূত্র কি? এই উত্তরটি এখানে প্রথমে পুষ্কর লিপি হলেও ইরান লিপি পরে ভেবেছিলাম ঠিক হবে, কিন্তু ইরান লিপি নয়, হবে তোমার মনুস্মৃতি। এই প্রশ্নটা নিয়ে আমার সন্দেহ আছে, ইরান লিপি হবে না মনুস্মৃতি হবে। মনুস্মৃতিটা বইতে আমি পাইনি, কিন্তু ইন্টারনেটে পেয়েছি, কিন্তু ইরান লিপিটা কিছুটা বইতে একটা আভাস রয়েছে। যাই হোক, যার যেটা ভালো মনে হবে করবে, এটা সঠিক উত্তর আমার জানা নেই। 3 নম্বর প্রশ্ন, নাগার্জুনের পাণ্ডিত্য কোন বিষয়ে? বৌদ্ধ দর্শন শাস্ত্রে, অর্থাৎ দর্শন টিক চিহ্ন দেবে। 4 নম্বর প্রশ্ন, কখন খলজি বিপ্লব সংঘটিত হয়? 1290 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, কোনটি ভারতের প্রাচীনতম সুফি ভাবধারা? চিস্তি সম্প্রদায়।
6 নম্বর প্রশ্ন, কোন সুলতান দিল্লির আলো নামে পরিচিত ছিলেন? নাসিরউদ্দিন, মোহাম্মদ চিরাগ দেহলভি বা ফিরোজ শাহ তুগলক? যে থাকবে সেটা লিখে দেবে অপশনে। 7 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিয়ান ফিউডালিজম, এটা উত্তরটা টাইপিং করতে আমার লিখতে ভুল আছে। বইটি কার লেখা? ইন্ডিয়ান ফিউডালিজম, আর.এস. শর্মা। 8 নম্বর প্রশ্ন, কোন ভাষায় তুজুকি বাবরি গ্রন্থ বইটি লেখা হয়েছে? তুর্কি ভাষায়। 9 নম্বর প্রশ্ন, কোন চোল শাসক পল্লবদের পরাজিত করে কাঞ্চি দখল করেন? বিজয়ালয়। 10 নম্বর প্রশ্ন, সামন্ত সমাজে কোন শ্রেণীর মানুষের সর্বাধিক যোগদান থাকে? কৃষক সম্প্রদায়। 11 দাগের প্রশ্ন, চোল মন্দিরের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? বিমানা। 12 দাগের প্রশ্ন, কে ভারতীয় সামন্ততন্ত্রকে ফিউডালিজম ফ্রম অ্যাবভ অ্যান্ড ফিউডালিজম ফ্রম বিলো এই দুইভাবে তাত্ত্বিকরণ করেছেন? ডি.ডি. কোশাম্বী। 13 দাগের প্রশ্ন, ভারতের আদি মধ্যযুগের সমাজের দুটি মৌলিক গঠনমূলক উপাদান কি? উৎপাদন ব্যবস্থা ও প্রথাগত জাতি ব্যবস্থা। 14 দাগের প্রশ্ন, বিখ্যাত কবি রাজশেখর কোন পতিয়ার রাজার সভাকবি ছিলেন? মহিপাল। অপশনগুলোতে ভুল ভ্রান্তিতে থাকবে, তোমরা কিন্তু মহিপালের জায়গায় বানান ভুল থাকলেও সেটা ম দিয়ে লিখে দেবে। 15 দাগের প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল, 8ম বা 9ম শতকে। 16 দাগের প্রশ্ন, রাষ্ট্রকূট রাজবংশের শেষ রাজা কে ছিলেন? চতুর্থ ইন্দ্র। যদি অপশনে থাকে চতুর্থ ইন্দ্র লিখবে, আর যদি দ্বিতীয় কক থাকে তাহলে দ্বিতীয় কক দেবে, তবে চতুর্থ ইন্দ্র ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বিতীয় কক অপশনে থাকলেও চতুর্থ ইন্দ্র থাকলে চতুর্থ ইন্দ্র লিখবে। 17 দাগের প্রশ্ন, খাজুরাহো মন্দিরের জন্য কোন রাজবংশ বিখ্যাত? রাজপুত চান্দেল্লা বংশ। 18 দাগের প্রশ্ন, কোন পুস্তকে রাজপুতদের অগ্নিকুল ক্ষত্রিয় হিসেবে উল্লেখ আছে? পৃথ্বীরাজ রাসু কাব্যে চাঁদ বর্দায় লেখা। 19 দাগের প্রশ্ন, কর্নেল টডের রাজপুতরা অভারতীয় বা বিদেশি বংশোদ্ভূত এই বক্তব্য কে অস্বীকার করেন? গৌরীশঙ্কর ওঝা। 20 নম্বর প্রশ্ন, হরিহর বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? সঙ্গম বংশীয়। 21 দাগের প্রশ্ন, এ ফরগটেন এম্পায়ার বিজয়নগরিয়া বইটি কে লিখেছেন? রবার্ট সোয়েল। 22 দাগের প্রশ্ন, কে শকাব্দ প্রচলন করেন? সম্রাট কনিষ্ক। 23 দাগের প্রশ্ন, কে গঙ্গাই কোন্ডা চোলপুরম নির্মাণ করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। 24 দাগের প্রশ্ন, কে বাঙালির ইতিহাস আদিপর্ব লিখেছেন? নিহার রঞ্জন রায়। 25 দাগের প্রশ্ন, গুপ্ত যুগে বাংলার হিন্দু সমাজের প্রধান দুটি বর্ণ কী ছিল? ব্রাহ্মণ ও ক্ষত্রিয়। 26 দাগের প্রশ্ন, ভক্তিবাদী সাধক রামানন্দ কোন শহরে জন্মগ্রহণ করেন? উত্তর হবে এলাহাবাদ শহরে। 27 দাগের প্রশ্ন, শ্রী চৈতন্য প্রবর্তিত ভক্তিবাদী ধর্মের নাম কি? গৌড়ীয় বৈষ্ণব। 28 দাগের প্রশ্ন, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? ঋষি কপিল। 29 দাগের প্রশ্ন, কোন ভাষায় জৈন সাহিত্যে লেখা হয়েছে? উত্তর অর্ধ মাগধী প্রাকৃত ভাষায়। 30 দাগের প্রশ্ন, 1941 সালকে আর্লি মোনাটিক বুদ্ধিজম বইটি কে লিখেছেন? 1941 সালে কে আর্লি মোনাটিক বুদ্ধিজম বইটি লিখেন? উত্তর এস দত্ত বা নলিনাক্ষ দত্ত। এই ছিল 7B পেপারের উত্তর। আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প করবে। এবার 7A পেপারের প্রশ্নগুলি আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, হয়তো টাইমটা একটু বেশি লাগবে, কিন্তু 1 ঘন্টার তুমি যে ভিডিওটা দেখবে, এই ভিডিওটা কিন্তু তোমাকে পরীক্ষায় কিন্তু ফুল নাম্বার পেতে সাহায্য করবে। 7A পেপারের 1 দাগের প্রশ্ন, 1715 সালে নাথানিয়েল ব্রাসি হেলেড মনুস্মৃতি অনুবাদ করেছিলেন। এই অনুবাদটি বইটির নাম কি? কোড অফ জেন্টোলজ। 2 নম্বর প্রশ্ন, কখন বেগম রোকেয়া সাখাওয়াত কলিকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন? 1911 সালে। 3 নম্বর প্রশ্ন, 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত
কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? লর্ড ডালহৌসি। 4 নম্বর প্রশ্ন, 1849 সালে কলিকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কে? এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 5 নম্বর প্রশ্ন, পণ্ডিতা রমাবাঈ কর্তৃক সারদা সদন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বোম্বাইতে। 6 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কে লেখেন? জেমস মিল। 7 নম্বর প্রশ্ন, 1839 সালে কে কলকাতায় তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 8 নম্বর প্রশ্ন, কখন ব্রাহ্ম সমাজ ভেঙে যায়? 1866 সালে। 9 নম্বর, কে দাবি করেছিলেন যে যুক্তিবাদী হলো আমাদের একমাত্র গুরু? অক্ষয় কুমার দত্ত। 10 দাগের প্রশ্ন, কখন অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স প্রতিষ্ঠা হয়েছিল? 1927 খ্রিস্টাব্দে। 11 দাগের প্রশ্ন, দ্য সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কে লিখেছেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। 12 দাগের প্রশ্ন, 1873 পুনেতে কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? জ্যোতিরাও ফুলে। 13 দাগের প্রশ্ন, 1929 সালে প্রথম ভারতের কোন রাজ্যে নারীদের ভোটাধিকার মেনে নেয়? বোম্বাই। কখন মাদ্রাজে সেলফ রেসপেক্ট আন্দোলন শুরু হয়েছিল? 1925 সালে রামস্বামী নাইকারের নেতৃত্বে। 15 দাগের প্রশ্ন, কে বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকান। 1991 সালে। যদি মহেশচন্দ্র ন্যায়রত্ন ভট্টাচার্য থাকে সেটাও অপশনে থাকলে দিয়ে দেবে। কে বলেছিলেন যে মানবজাতির জন্য এক ধর্ম, এক জাতি এবং এক ঈশ্বর? শ্রী নারায়ণ গুরু। 17 দাগের প্রশ্ন, কোন অধ্যাপক ডি.কে. কার্ভে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? কখন? 1916 সালে। 18 দাগের প্রশ্ন, কে এনভায়রনমেন্টাল জাস্টিস আন্দোলনের জনক হিসেবে সুবিদিত? রবার্ট ডি বোলার্ড। 19 দাগের প্রশ্ন, গ্রিন এম্পারিয়ালিজম বইটি কার লেখা? রিচার্ড গ্রব। 20 দাগের প্রশ্ন, কোন প্রস্তাবকে ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? উডস ডেসপ্যাচ। 1854 খ্রিস্টাব্দ। 21 দাগের প্রশ্ন, কখন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল? 1835 সালে। তবে উত্তরে তোমাদের যে বইটা দেবে সেখানে ভুল আছে, 1935 সাল লেখা আছে, 1935 সালে টিকচিহ্ন দেবে। 22 দাগের প্রশ্ন, কে কলকাতায় বোটানিক্যাল গার্ডেন্স প্রতিষ্ঠা করেন? রবার্ট কিড 1788 সালে। 23 দাগের প্রশ্ন, কখন ভারতীয় নেভি ডিপার্টমেন্ট প্রবর্তিত হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে। 24 দাগের প্রশ্ন, 1909 সালে কোন শহরে ইম্পেরিয়াল ম্যালেরিয়া কনফারেন্স অনুষ্ঠিত হয়? সিমলা শহরে। 25 দাগের প্রশ্ন, বাংলা উপন্যাস আনন্দমঠ কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 26 দাগের প্রশ্ন, কোন কলকাতায় প্রসন্নকুমার ঠাকুর হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা করেন? 1831 সালে। 27 দাগের প্রশ্ন, 1976 সালে আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস বইটি কে লিখেছিলেন? সত্যজিৎ রায়। 28 দাগের প্রশ্ন, ওকাকরা রচিত দ্য আইডিয়ালস অব দ্য ইস্ট বইটির বিষয়বস্তু কী? প্রাচ্যের চিত্রশিল্প। অপশন থাকবে প্রাচ্যের চিত্রশিল্পটা তোমরা টিকচিহ্ন দেবে। 29 দাগের প্রশ্ন, এ হিস্টোরি অফ ইন্ডিয়া ক্রিকেট বইটি কে লিখেছেন? মিহির বোস। 30 দাগের প্রশ্ন, 1925 সালে কে অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাস কংগ্রেস গঠন করেন এবং সভাপতি হন? ডক্টর বি.আর. আম্বেদকর। এই ছিল 7B পেপারের 7A পেপারের প্রশ্ন। এবার 8A পেপার আলোচনা করব। 8A পেপারের প্রশ্ন উত্তর আলোচনা করছি। 1 দাগে রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে অবলুপ্ত করে? 1772 সালে ওয়ারেন হেস্টিংস। 2 নম্বর, রায়তওয়ারি বন্দোবস্ত কত সালে চালু হয়? 1820 খ্রিস্টাব্দে। তবে এই উত্তরটি কোশ্চেনে যে অপশন দেবে সেখানে পাবে না, তাহলে সেক্ষেত্রে উত্তরটি কী হবে? এর ধারের কাছে যে উত্তরটি হবে সেই উত্তরটি হবে। টমাস মন্ডল নেতৃত্বে। 3 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম পাটকলকে স্থাপন করেন? লর্ড জর্জ অকল্যান্ড 1885 সালে। 4 নম্বর, কত সালে প্রথম সুগার ইন্ডাস্ট্রি প্রোটেকশন আইন প্রণীত হয়? 1932 সালে। 5 নম্বর প্রশ্ন, রেন্ট ল কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1879 খ্রিস্টাব্দে।
6 নম্বর এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ দ্য প্রেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থের লেখককে রঞ্জিত গুহ। 7 নম্বর প্রশ্ন বেঙ্গল প্রেজেন্ট লাইফ গ্রন্থের লেখককে লালবিহারী দে। 8 নম্বর প্রশ্ন হরিশ্চন্দ্র মুখার্জি কে ছিলেন? হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক। 9 নম্বর প্রশ্ন পাবনা ডিস্টারবেন্সেস অ্যান্ড দ্য পলিটিক্স অফ রেন্ট গ্রন্থের লেখককে কল্যাণ কুমার সেনগুপ্ত। 10 নম্বর কোন বিষয়ের গবেষণার জন্য কনরাড উড বিখ্যাত? মোপলা বিদ্রোহ। 11 দাগের প্রশ্ন ডিপেন্ডেন্ট অ্যাকুমুলেশন অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট গ্রন্থের লেখককে আন্দ্রে গুস্তাভ ফ্রাঙ্ক। 12 দাগের প্রশ্ন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স কবে প্রতিষ্ঠিত হয়? 1927 খ্রিস্টাব্দে আছে, কিন্তু এখানে অপশনে আছে 1926। তো 1926 ইজ দ্য রাইট অ্যান্সার। 13 দাগের প্রশ্ন ভারতে ইউরোপীয় মালিকানাধীন চিনিকল সমিতির নাম কি? ইন্ডিয়ান সুগার প্রোডিউস অ্যাসোসিয়েশন। 14 দাগের প্রশ্ন কত সালে টিসকো একটি কোম্পানি হিসেবে বিধিবদ্ধ হয়? 1907 সালে। 15 দাগের প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 16 দাগের প্রশ্ন বঙ্গ কারিগরি সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1910 সালের 7 জুলাই। 17 দাগের প্রশ্ন এমপ্রেস মিলস এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? জামশেদজি টাটা 1877 সালে। 18 নম্বর প্রশ্ন কোন ভারতীয় কোম্পানির প্রথম পক্ষপাতমূলক সংরক্ষণ এর সুবিধা পেয়েছিল? টিসকো। 19 দাগের প্রশ্ন বাপু এ ইউনিক অ্যাসোসিয়েশন গ্রন্থটির লেখককে ঘনশ্যাম দাস বিরলা। 20 দাগের প্রশ্ন ইন্ডিয়া টুডে গ্রন্থটির লেখককে রজনীপাম দত্ত। 21 দাগের প্রশ্ন কোন ঐতিহাসিক পাট শ্রমিকদের ইতিহাসকে সাংস্কৃতিক চেতনা দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেছিলেন? দীপেশ চক্রবর্তী। 22 দাগের প্রশ্ন রিপোর্ট অন লেবার ইন বেঙ্গল কে লিখেছিলেন? বি ফোলে 1906 সালে। 23 দাগের প্রশ্ন আহমেদাবাদের বস্ত্রবয়ন শিল্পের অদক্ষ কর্মচারী শ্রমিকরা কোন সম্প্রদায়ভুক্ত ছিল? ওয়াগারি। 24 দাগের প্রশ্ন দ্য ইমার্জেন্স অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল লেবার ফোর্স ইন ইন্ডিয়া এ স্টাডি অফ দ্য বোম্বে কটন মিলস 1854-1974 গ্রন্থটির লেখককে মরিস ডেভিস মরিস। 25 দাগের প্রশ্ন কোন বছর ভারতে প্রথম ফ্যাক্টরি আইন প্রণয়ন করা হয়? 1881 সালে। 26 দাগের প্রশ্ন 1908 জুন মাসে বোম্বের বস্ত্রবয়ন শিল্পের শ্রমিকরা ধর্মঘট করেছিল কেন? তিলকের গ্রেপ্তারি জন্য, কারণ তিলককে গ্রেপ্তার করা হয়েছিল, সেই জন্য এরা বিদ্রোহ ধর্মঘট পালন করে। 27 দাগের প্রশ্ন কত সালে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়? 1918 সালে 27 এপ্রিল। 28 দাগের প্রশ্ন নায়ক কারা? উত্তর হবে বানজারি দলের নেতা। অপশন থাকবে বানজারি দলের নেতা লিখবে। 29 দাগের প্রশ্ন কত সালে ফোর্বস অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয়? 1757 সালে। 30 দাগের প্রশ্ন পপুলেশন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান গ্রন্থটির লেখক কে? কিংসলে ডেভিস। এই ছিল অষ্টম পত্রের কয়ের দাগের প্রশ্ন। এবার শেষ প্রশ্ন 8B বা 8-এর খ। 8B পেপারের প্রশ্নোত্তরগুলি আলোচনা করছি। 1 দাগের প্রশ্ন দ্য ফিউডালিজম ডিবেট গ্রন্থের সম্পাদককে হরবংশ মুখিয়া। 2 নম্বর উপর থেকে সামন্ততন্ত্র এবং নিচু থেকে সামন্ততন্ত্র এই তত্ত্বটি কে প্রস্তাব করেছিলেন? ডিডি কোশাম্বী। 3 নম্বর ভারতীয় সামন্ততন্ত্র গ্রন্থটির লেখককে? RS শর্মা 1965 সাল। 4 নম্বর তামিলনাড়ুতে ভক্তিবাদ কখন প্রসারিত হয়? 9ম শতাব্দীর শেষ ভাগে। 5 নম্বর তৃতীয় ইন্দ্র কোন রাজবংশের রাজা ছিলেন? রাষ্ট্রকূট রাজবংশ। 6 নম্বর প্রশ্ন কোন রাজ্য অবন্তী বর্মন শাসন করতেন? কাশ্মীর রাজ্য। 7 নম্বর সুদর্শন জলাধার কোন শক রাজা সংস্কার করেছিলেন? রুদ্রদামন। 8 নম্বর ফাহিয়েন কবে ভারতবর্ষে এসেছিলেন? 5ম শতকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে। 9 নম্বর বিনগরায়ণ তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? ডক্টর RS শর্মা।
10 দাগের প্রশ্ন, দিল্লির কোন সুলতান ইকতা নিয়ন্ত্রণ করার জন্য খাজা নামক পদ সৃষ্টি করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। 11 দাগের প্রশ্ন, আলাউদ্দিন খিলজি কোন সময়ে ভারত শাসন করেছিলেন? 1296 খ্রিস্টাব্দ থেকে 1316 খ্রিস্টাব্দ অবধি। 12 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে প্রধান বাণিজ্য পথ কয়টি ছিল? 4টি, অতীন্দ্রনাথ বসুর মতে। 13 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগের বাংলায় প্রধান শস্য কী ছিল? ধান। 14 দাগের প্রশ্ন, শেষটি কারা? আদি মধ্যযুগীয় অভিজাত অর্থবান বণিক সম্প্রদায়। অভিজাত অর্থবান বণিক সম্প্রদায়। 15 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগে বাংলায় বিখ্যাত বন্দরটির নাম কি? তাম্রলিপ্ত। 16 দাগের প্রশ্ন, কোন পাল রাজা খলিমপুর তাম্রশাসনের সঙ্গে যুক্ত? ধর্মপাল। 17 দাগের প্রশ্ন, যশবন্তী লকচম্পু কার রচনা? সোমদেব সুরি, জৈন লেখক। 18 দাগের প্রশ্ন, কোন প্রথম রাজা কামরূপে ব্রাহ্মণদের জমিদানের প্রথা চালু করেন? মহাবতী বর্মন। 19 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে বেল্লাল বলতে কি বোঝাতো? উত্তর হবে অব্রাহ্মণ ভূস্বামী। অব্রাহ্মণ ভূস্বামী। 21 দাগের প্রশ্ন, নাখোদা বলতে কি বোঝায়? জাহাজি বণিক বা জলযানের প্রধান বা ক্যাপ্টেন। 21 দাগের প্রশ্ন, গধিয়া মুদ্রা কি? রৌপ্য ও তাম্র মিশ্রিত মুদ্রা যার ওজন 700 গ্রেন ছিল। 22 দাগের প্রশ্ন, কোন সালে ভারতে মুদ্রা অভাব ঘটেছিল? আদি মধ্যযুগীয় সময়ে বা 600 থেকে 1100 খ্রিস্টাব্দ সময়ে। 23 দাগের প্রশ্ন, চন্দ্রকেতুগড়ের পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর 24 পরগনা জেলায়। 24 দাগের প্রশ্ন, কোন রাজবংশ বলাধিকৃত নিয়োগ করতেন? গুর্জর প্রতিহার রাজবংশ। 25 দাগের প্রশ্ন, উপর থেকে নগরায়নে কথাগুলি কে ব্যবহার করেছিলেন? আর চম্পক লক্ষ্মী। 26 দাগের প্রশ্ন, কোন গ্রন্থে কামারপুত্র শব্দটি ব্যবহার করা হয়? দীর্ঘনিকায় সূত্রে গ্রন্থে। 27 দাগের প্রশ্ন, কোন সময়কালে বণিক সংঘগুলি সংকুচিত হয়? 7ম থেকে 13 শতকে। শ্রেণীকরণ কি? বিশেষ প্রশাসনিক দপ্তর বা যাদের কাজ হলো শ্রেণীর উপর পর্যবেক্ষণ করা। 29 দাগের প্রশ্ন, কোন ঐতিহাসিক বিজয়নগর সাম্রাজ্যকে ভারতের ইতিহাসে একমাত্র সামরিক রাষ্ট্র বলে বর্ণনা করে? কে নীলকণ্ঠ শাস্ত্রী। 30 দাগের প্রশ্ন, বাঙালির ইতিহাস আদি পর্ব এর লেখক কে? নিহার রঞ্জন রায়। এই ছিল আজকের সম্পূর্ণ উত্তর। আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। তোমরা যারা ভিডিওটি দেখেছো সম্পূর্ণ তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও যাতে অন্যরাও ভিডিওটি দেখতে পারে এবং চ্যানেলের সাথে যুক্ত হতে পারে। আমি পরবর্তীতে পিজি প্রথম বর্ষের পুরো সিলেবাস ভিত্তিক উত্তরগুলো দিয়ে দেবো প্রতিদিন আকারে, ভিডিও আকারে, ঠিক আছে? এবং বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও তাই দিয়ে দেবো, যেহেতু তাদের পরীক্ষার বিষয়ে কোনো নোটিশ নেই আপাতত। তবে নোটিশ দিলে পরে তখন যদি অ্যাসাইনমেন্ট দেয় তখন সেটা ফ্রিতে দিয়ে দেবো। তারপরেও ফ্রিতে একটু প্র্যাকটিস চলবে। আর পিডিএফটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও। ধন্যবাদ। ভালো হোক সকলের পরীক্ষা।